সবার মধ্যে এনার্জি আছে? কি করে একটা পরিবারকে একটা ঘুড়ি এক করে দিতে পারে, আজকে আমরা এটা সুন্দরভাবে পড়তে চলেছি। এখানে কবি পরিচিতি রয়েছে ছোট করে, আমি কবি পরিচিতি পড়াবো না। তাও আমি জন্ম দেখো 1874 আর মৃত্যু হচ্ছে 1942। তিনি অনেক কিছু লেখালেখি করেছিলেন, সেই সম্পর্কিত রয়েছে। আমরা পুরো টেক্সটটা এখন ভালো করে পড়তে চলেছি এবং দারুণ একটি টেক্সট, যেখানে আমরা পাবো এটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে? এটাকে বলে লাইট হাউস। সমুদ্রে আলো দেওয়া হয় এখান থেকে। এবং আমাদের এখানকার লেখিকা বা যে কথক, তিনি তার বাবা এবং ভাইয়ের সাথে এই এই জায়গাতেই থাকেন। ঠিক আছে, তো এই জায়গাটার নাম হচ্ছে বিগ হাফ মুন। আর একটা ঘুড়ি দেখতে পাচ্ছি, এই ঘুড়িটাই আর কি সম্পর্ক জুড়ে দেবে। তারা এই আইল্যান্ডে পুরোপুরি একা। ঠিক আছে, তারা বছরের কিছুটা সময় এখানে থাকে আর কিছুটা সময় মেইনল্যান্ডে ফিরে যায়। ঠিক আছে, তারা এখানে একা এবং তাদের একার জন্য তারা খুব তাদের মধ্যে কমপ্লেন, তাদের কেন রিলেশন নেই। তারপরে আমরা আজকে পুরোটার মধ্যে দিয়ে জানতে পারবো তাদের রিলেশন কেন নেই এবং আস্তে আস্তে রিলেশনটা কিভাবে তাদের তৈরি হলো, একটি ঘুড়ি কিভাবে সমস্ত কিছু ঠিক করে দিল। এবং ঘুড়িটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিঠি লাগানো আছে। ঠিক আছে, ভগবান একদম রেডি করে সমস্ত কিছু করে দেবে, ঘুড়ি টুড়ি ছিঁড়ে দেবে, তারপর ঘুড়ি ফুড়ি জুড়ে দিয়ে এমন কিছু হবে পুরো সম্পর্কটা জুড়ে যাবে। তো পুরোটা আজকে আমরা আমাদের এই টেক্সটে পেতে চলেছি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। তাহলে এই বিগ হাফ মুন নামক জায়গায় এই লেখিকার ভাইয়ের সাথে খেলার মতো আর কেউ ছিল না, কারণ ওখানে তো আর কোনো পরিবার জনবসতি থাকে না। জনবসতি কোথায় থাকে? মেইনল্যান্ডে। আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে স্থলভাগ, এটাকে বলে মেইনল্যান্ড। আর সমুদ্রের ধারে বা সমুদ্রের মধ্যে কোনো দ্বীপে যদি কেউ বাস করে, সেখানে তো জনবসতি থাকে না, তাহলে সেখানে ছেলে মেয়েও থাকে না খেলাধুলা করার জন্য। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। লেখিকা এবং তার ভাই নিজেদের মধ্যেই তাদেরকে খেলতে হতো এবং তারা তাই করতো, আর কাউকে পেত না। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করি বিগ হাফ মুন আইল্যান্ডে। উই, আচ্ছা উই মানে কারা? উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে এখানে উই মানে তো অনেক কজন হয়ে গেল। তাহলে ওর একা কোথায়? উই মানে কাদের বলা হচ্ছে? ফাদার মানে তার বাবা রয়েছে, ক্লড, ক্লড হচ্ছে তার ভাই, অ্যান্ড আই মানে কে? লেখিকা, যে আর কি এখানে কথক, অ্যান্ড আন্ট এস্থার মানে আন্টি মানে পিসি, এখানে পিসি এস্থার এবং তার যে দুটো সন্তান রয়েছে মিমি এবং ডিক। তাহলে এখানে অনেকজন হয়ে গেল তো। আর আরেকটা জিনিস ফলো করবে, এখানে লিভ আছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখানে আর আছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আর এখানে আছে ওয়াজ কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে আমরা যেমন সিনেমায় দেখি না, শেষের থেকে শুরু হয়, হ্যাঁ হিরোর মুখ ফাটিয়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে সিনেমাটা শুরু হচ্ছে হিরোর সেই ছেলেবেলা থেকে। এখানেও ঠিক তাই। এখানে বলছে, এখানে কি বলছে? আমাদের বিগ হাফ মুনে তখন খেলার মতো কোনো সঙ্গী ছিল না, অতীতের ঘটনা। এবার এই যে টাচটা দিল, এই ঘটনাটা আমরা পরে জানতে চলেছি। এখন এখন তারা কিন্তু এক নয়, এখন তাদের সাথে দেখো কতজন রয়েছে। কেন? একটা ঘুড়ি এসে তাদেরকে মিলিয়ে দিয়েছে। এই যে ফ্যামিলিতে বাকি যে দেখলে না, আন্ট এস্থার এবং তার যে দুই সন্তান, এই যে তিনজন, এই তিনজন ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছে। কেন? একটা ঘুড়ির কারণে। তাহলে আগে তারা ওই দুজন ছিল, বাবাকে নিয়ে তিনজন, এখন তারা হয়ে গেছে ছজন। তাহলে এইটার কারণ হচ্ছে একটা ঘুড়ি। তাহলে ঘুড়ি কি করে এটা করলো? দেখো, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। মানে এখানে বলতে যাচ্ছি ইট ইউজ টু বি অনলি, মানে আমরা শুধুমাত্র থাকতাম আগে বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। বলছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এই সমস্ত কিছুটা হয়েছে কাইটের জন্য, ঘুড়ির জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যেটা আমাদেরকে আরো অনেক সংখ্যায় বানিয়ে দিয়েছে, মানে আমাদের সংখ্যাটা বেড়ে গেছে। এখানে কিন্তু ওই ক্লাস 6-7 মতো একদম ছোট ছোট ওয়ার্ড কি দারুণ ভাবে বাংলা বুঝবো এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু একটা লাইনের মধ্যে দিয়ে অর্থটাকে বুঝতে হবে। ঠিক এই অর্থটা এখানে বলতে চাইছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট
টু টেল ইউ অ্যাবাউট। তাহলে আমি এখন সেটাই বলতে চাই যে কি করে আমরা এক হলাম। এখন আমার এই গল্পটা শোনো। আমরা তো ছিলাম 3 জন, এখন আমরা 6 জন। তাহলে কি করে 3 থেকে 6 হলাম, কিভাবে ঘুড়িটা আমাদেরকে এক করে দিল। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে বিগ হাফ মুন জায়গাটার নাম, সেখানে একটা লাইট হাউস আছে। সেই লাইট হাউসের কিপার কে? ফাদার। কিপার মানে রক্ষক। তাহলে লাইট হাউস পরিচালনা করে আমার বাবা। কথক বলছে আমার বাবা এই বিগ হাফ মুনে একটা লাইট হাউস আছে, সেখানকার রক্ষক। তাহলে তিনি ওখানকার রক্ষক বলে তাদের পরিবার নিয়ে মানে ওইখানটা থাকতে হচ্ছে, তাই না? আর এই লাইট হাউস কোনগুলোকে বলে? বড় দেখা যায় না আলো দেয় সমুদ্রে, সমুদ্র তো পুরো অন্ধকার হয় রাতের বেলা, মানে বন্দরের কাছে আলো যাতে পায়, ওই রকম জিনিস। আই অ্যাম 11 years old। তাহলে আমার বয়স কত? 11। ক্লড ইজ 12। ক্লড আমার থেকে 1 বছরের বড়, 12 বছর। ইন উইন্টার, শীতের সময়, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন। হারবার মানে বন্দর বা পোতাশ্রয়, ইজ ফ্রোজেন, ফ্রোজেন ওভার মানে বরফে ঢাকা, মানে বরফ আবৃত হয়ে যায়, মানে খুব ঠান্ডায় জমে যায়, বরফ হয়ে যায় চারিদিকটা। তখন আমরা কি করি? উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। তখন আমরা সবাই চলে যাই মেইনল্যান্ডে। বোঝা গেল? মেইনল্যান্ড কোনটাকে বলে? স্থলভাগ। তখন আর আমরা দ্বীপে থাকি না। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই মুহূর্তে স্প্রিং আবার চলে আসে, মানে স্প্রিং মানে কোন সময়? বসন্তর সময়, তখন তার ঠান্ডাটা থাকে না, মানে এই সময়টা। ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তখন আমরা আবার আমাদের প্রিয় আইল্যান্ডে ফিরে যাই। আইএস আছে, এস এর উচ্চারণ হবে না, আইল্যান্ড হবে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। বলছে দ্য ফানিয়েস্ট পার্ট, সব থেকে মজার পার্ট, ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস, মানে মজার বিষয়টা হচ্ছে মানুষজন সব সময় পিটিয়েড আস, আমাদের ওপর দুঃখী হতো। কখন দুঃখী হতো? হোয়েন, যখন, দ্য টাইম কেম ফর আস মানে সময়টা আসতো, সেই সময়টা, কোন সময়টা? টু রিটার্ন, যখন আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এখানে কোথায় ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে? আমরা আইল্যান্ডে ছিলাম, আমরা স্থলভাগে চলে এসেছি মেইনল্যান্ডে। এবার মেইনল্যান্ড থেকে যখন আমরা স্থলভাগে ফিরে যাব, তখন ওই স্থলভাগের বিভিন্ন লোক আমাদেরকে দেখে একটা দুঃখী দুঃখী করুণা করুণা ফিল করতো তারা। তাদের মনে হতো যে আমরা খুব দুঃখে রয়েছি। কিসের দুঃখ? পরের লাইনে পাবো। দে সেইড, তারা বলে, উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার, মানে তারা বলে আমরা ওখানে, লনসাম মানে কি? একাকী, একা, আমরা ওখানে ভীষণ একা। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কোনো বাচ্চা আমাদের কাছাকাছি তো থাকবে না ওখানে, তাহলে আমাদের কাছাকাছি কোনো ছেলে মেয়ে বা বাচ্চা নেই, তাই আমরা খুব ওখানে একা, এবং তার মানে আমরা ভালো নেই, এবং আমাদেরকে দেখে তারা দুঃখী ফিল করে। কারা ফিল করে? মেইনল্যান্ডের লোকজন। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। বলছে অফকোর্স, অফকোর্স মানে অবশ্যই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইকড আমরা পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস আমাদের সাথে কেউ খেলুক, এটা আমরা অবশ্যই পছন্দ করতাম, চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। বলছে বাচ্চাদের মনের মধ্যে যা থাকে, ইট ইজ হার্ড, এটা খুব কঠিন, টু রান পাইরেট কেভস, এই যে পাইরেট কেভ এটা একটা খেলার নাম, ঠিক আছে, জলদস্যু টাইপের খেলা, এই ধরনের খেলা, মানে এই খেলা বা থিংস মানে এই ধরনের আরো বিভিন্ন খেলা, লাইক দ্যাট উইথ অনলি টু, দুজন মিলে খেলাটা খুবই সমস্যার। ক্রিকেট খেলবো, দুজন মিলে মাঠে চলে গেলাম, এটা কষ্ট না? সমস্যা। বল করবে, ব্যাটসম্যান ব্যাটে লাগাতে বললো না, বলটা কে কুড়াতে যাবে? 3 জন হলে ভালো হয়, 4 জন হলে ভালো হয়, 5 জন হলে ভালো হয়। ঠিক এরকম যে আমাদের, তারা দুঃখ ফিল করে, আমাদের কেউ নেই, হ্যাঁ, তাদের দুঃখটা খুব একটা খারাপ নয়, ঠিকই আছে। আমরাও চাইতাম যে যদি আমাদের সাথে আরো কেউ থাকতো, তাহলে এইরকম পাইরেট কেভস বা এরকম টাইপের খেলাগুলো আমরা খুব ভালো মতো খেলতে পারতাম। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য
মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল, এই যে কোয়ারেল মানে কি ঝগড়া ঝামেলা করা, কিন্তু আমরা প্রায়শই ঝগড়া ঝামেলা করতাম, কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড, তাহলে মেইনল্যান্ডের চিলড্রেনদের সাথে শীতে আমরা বেশ ভালোই ঝগড়া ঝামেলা করতাম, মানে বাচ্চারা খেলাধুলাতে অনেক চেঁচামেচি ঝগড়া ঝামেলা করে না, তো আমার সাথে কেউ নেই, দুজন ঝগড়া ঝামেলা করবো কেন, দল বেঁধে অনেক মিলে খেলছি, ঝগড়া ঝামেলা হবে, তাহলে মেইনল্যান্ডে যখন আমি খেলাধুলা করতাম তখন আমাদের সাথে ছেলেদের অনেক ঝগড়া ঝামেলা হতো। সো সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। কি বলছে, সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, মানে এটা ঠিকই আছে, দ্যাট যে দেয়ার ওয়ার নান অফ দেম, কেউ নেই, অন দ্য বিগ হাফ মুনে, বিগ হাফ মুনে আমাদের খেলার সেরকম সঙ্গী নেই, এটা অন্য দিক দিয়ে দেখলে ঠিকই আছে, ভালোই, খারাপ কিছু না। কেন ভালোই বলা হচ্ছে, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করি না। খারাপ একদিক দিয়ে দুজন মিলে খেলতে অসুবিধা হয়, ভালো আরেক দিক দিয়ে কি, আমরা তো ওখানে ওদের সাথে খুব ঝগড়া করতাম, এখানে বিগ হাফ মুনে সেই ঝগড়াঝাটি হয় না, তাহলে একদিক দিয়ে এটা ভালো যে এখানে আমার বন্ধু বান্ধব নেই আমাদের, আমি আর কে, ক্লড, তাই এখানে ঝামেলা নেই কোনো রকম, এইটা এই দিক থেকে দেখতে গেলে একদিকে ভালো, এই সেন্সটা এখানে বলতে চাইছে। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, এটা নিশ্চিত বাবার মানে মনে হয় না কোনো রিলেশনশিপ রয়েছে, মানে রিলেশন রয়েছে এক্সেপ্ট আস মানে আমাদের ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, মানে এটা নিশ্চিত বাবার আমাদের ছাড়া সেরকম কোনো রিলেশন মানে বাবার নেই, মানে আত্মীয় স্বজন বলতে আমরাই, বাবার আর কেউ নেই। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, তাহলে এই জিনিসটাই আমাদেরকে প্রায়শই পাজেল করে দিত, কাকে, ক্লড এবং আমাকে, ক্লড এবং আমি দুজনই মাঝে মধ্যে মানে হতভম্ব হয়ে যেতাম বা পাজেল হয়ে যেতাম যে বাবার রিলেশন আমাদের ছাড়া আর কেউ নেই, বাবার কোনো আত্মীয় স্বজন নেই, এটা আমরা বিস্মিত, সবার থাকে, সবার দেখি কাকা আছে, কাকি আছে, পিসি মাসি, কত কিছু, আমাদের কেন নেই, মাঝে মধ্যে আমরা ভাবলে একটু বিস্মিত বা অবাক হয়ে যেতাম। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন, তাহলে মেইনল্যান্ডে সবারই রয়েছে রিলেশনস, কি আত্মীয় স্বজন সবারই রয়েছে, হোয়াই কেন, হ্যাড নট উই আমাদের নেই, ওয়াজ ইট বিকজ এর কারণ, উই লিভড অন অ্যান আইল্যান্ড আমরা আইল্যান্ডে বাস করি বলে, মানে ওরা নিজেদের মধ্যে ভাবে আর কথা বলে যে আমাদের রিলেশন নেই, তার কারণটা কি আমরা আইল্যান্ডে থাকি বলে, মেইনল্যান্ডের তো সবার রয়েছে রিলেশন। উই থট আমরা ভাবতাম, ইট উড বি সো জলি মানে খুব মজার হতো, জলি মানে মজার, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, যদি আমাদের আঙ্কেল থাকতো, আন্ট থাকতো এবং কিছু কাজিন ভাই বোন থাকতো, তাহলে এটা বেশ মজার হতো, আমরা এটা ভাবতাম। ওয়ান্স একদিন, উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম এটার বিষয়ে, যে বাবা কেন আমাদের কোনো আত্মীয় স্বজন কাকা কাকি পিসি জেঠি মাসি নেই, বাট কিন্তু হি লুক সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, তাহলে বাট কিন্তু হি লুক সো সরোফুল, কিন্তু তাকে দেখাচ্ছিল খুব দুঃখী দুঃখী, দ্যাট যেটা দেখে উই উইশড উই হ্যাড নট, মানে আমাদের তখন মনে হয়েছিল না জিজ্ঞাসা করলেই ভালো হতো, এটা বলাতেই বাবা দুঃখী হয়ে গেছিল, তা তখন আমাদের মনে হলো না জিজ্ঞাসা করলে মনে ভালো হতো। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলতো এই সমস্তটা তার দোষ, তার ফল্ট, কে বলতো, বাবা বলতো। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড কখনোই এটা বুঝতে পারতাম না যে হোয়াট হি মিন তিনি কি বলতে চাইতেন, তিনি বলতেন এই সবকিছুর কারণ আমি, কিন্তু আমরা বুঝতে পারতাম না এটার মানে কি, বাবা তার ডিটেলস কিছু খোলসা করে বলতো না। এবার আমরা ইউনিট 2 তে চলে যাব, তাহলে ইউনিট 1 এ আমরা কিন্তু মেনলি এখানে কিন্তু তিনজনকে পাচ্ছি, ফাদার, ক্লড এবং কথক আর কি, ঠিক আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, তো সামারের এই সময়টাতে খুব সুন্দর বিগ হাফ মুন ওই জায়গাটা গরমকালে। হোয়েন
ইট ইজ ফাইন, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এটা কালম না কিন্তু কাম, উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস। কি বলছে, হোয়েন ইট ইজ ফাইন মানে যখন এটা সুন্দর লাগতো, কখন, দ্য হারবার ইজ ব্লু, যখন হারবারটাকে একদম ব্লু লাগতো, নীল, অ্যান্ড কাম এবং শান্ত, মানে সমুদ্রের ওই জায়গাটা, আকাশটা পুরো নীল, সমুদ্রটা বেশ শান্ত, ওই সময়টা দেখতে দারুণ লাগতো। আর কি লাগতো ওই সময়টা, আর কিরম ছিল, উইথ লিটিল উইন্ড, অল্প অল্প বিস্তর হাওয়া দিত, অ্যান্ড রিপেলস এবং ঢেউ এসে ধাক্কা খেত। তাহলে পরিবেশটা কেমন, আকাশটা নীল, চারিদিকটা শান্ত, জলের ঢেউ রয়েছে, আর হালকা হাওয়া। এটা গরমকালে ওই বিগ হাফ মুন জায়গাটাতে হতো। তো এটা বেশ দারুণ লাগতো। এভরি সামার, প্রত্যেক গরমে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি, হবি বুঝি তো আমরা, মাঝে মধ্যে দেখবি, তোরাই দেখবি কোনো একটা খেলা খুব খেলতে ইচ্ছা করে, সবাই খেলছে, সিজন অনুযায়ী কিন্তু এটা মাথার মধ্যে আসে। দেখবি বর্ষাকালে সব লুডো খেলছে বাড়িতে, হ্যাঁ, আবার এমন সময় সব ক্রিকেট খেলছে, আবার এমন সময় সব ফুটবল খেলছে, এরকমটা হয়। তো প্রত্যেক সামারে আমাদের একটা হবি, মানে কোনো না কোনো একটা হবি আসতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, তাহলে লাস্ট সামার, ডিক অ্যান্ড মিমি আসার আগের কথা বলা হচ্ছে। ডিক অ্যান্ড মিমি তখন এন্টার করেনি, কারণ ঘুড়ির ঘটনা এখানে বলা হবে। ডিক মিমি আসার আগে, লাস্ট সামারে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কাইটস, ঘুড়ি নিয়ে খুব ক্রেজি হয়ে গিয়েছিলাম, মানে পাগলের মতো, সারাদিনই ঘুড়ি উড়াবো, ঘুড়ি বানাচ্ছি, ঘুড়ি বিক্রি করছি, ঘুড়ি কিনছি, ঠিক আছে, ঘুড়ি ধরছি, হয় না এরকমটা। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, তাহলে মেইনল্যান্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল কিভাবে এটাকে তৈরি করতে হয়, হাউ টু মেক দেম। ব্যাক অন দ্য আইল্যান্ড, এবার আমরা যদি কোনো কিছু শিখে ফেলি এইসব নিয়ে, তা সারাদিনই বাড়িতে করব। তো ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেক কাইটস, ঘুড়ি বানিয়ে ফেলেছিলাম, তাই না। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড, তাহলে ক্লড অন্য একটা সাইডে চলে যেত অফ দ্য আইল্যান্ডে, অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স, আমরা খেলতাম, শিপরেকড হচ্ছে জাহাজ ডুবি খেলতাম, যেখানে সিগনাল দেবো একে অন্যকে, এই জাহাজ ডুবে যাচ্ছে, সিগনাল দিচ্ছি, বাচ্চাদের খেলাধুলা আর কি, ঠিক আছে। এবং এই জিনিসটা আমরা ঘুড়ি দিয়ে করতাম, ঘুড়ি সিগনাল দিচ্ছে, জাহাজ ডুবে যাবে, ঘুড়ি যেদিকে যাচ্ছে সেদিকে জাহাজটাকে নিয়ে যেতে হবে, বাচ্চাদের খেলাধুলা ঠিক ওই রকম। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, উই হ্যাড আ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট যেটা, ওয়াজ বিগ বিরাট বড় ছিল, অ্যান্ড কভার্ড এবং কভার করা ছিল, উইথ লাভলি রেড পেপার, কি দিয়ে, সুন্দর লাল কাগজ দিয়ে, গালতে ঘাস ছড়া, হ্যাঁ। উই পেস্টেড গোল্ড টিনসেল, আমরা তার মধ্যে পেস্ট করেছিলাম মানে লাগিয়েছিলাম কি, গোল্ড সোনালি, টিনসেল তারা, এই টিনসেল স্টার্স মানে চিকমিকে চুমকি টাইপের, হয় চুমকি টাইপের তারা, সেগুলো সোনালি সোনালি টাইপের দেখতে, সেগুলো আমরা ঘুড়ির মধ্যে লাগিয়েছিলাম। অনেক সময় হয় না, একঘেয়েমি জিনিস কাটানোর জন্য আমরা কিছু গবেষণা করতে শুরু করি, ঘুড়ির মধ্যে। আচ্ছা, অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস, মানে অল ওভার ইট মানে এই সম্পূর্ণটার মধ্যেই আমরা ওই তারা তারা টাইপের জিনিসগুলো লাগিয়েছিলাম, এবং রিটেন আওয়ার নেমস, এবং লিখেছিলাম আমাদের নাম, সেটা আবার কেমন, ফুল, আমাদের ফুল নেম না, টাইটেল সমেত, অন ইট মানে এটার মধ্যে, ঘুড়িটার মধ্যে। কি নামটা কি ছিল আমাদের, আমাদের দুজনের নাম আমরা পুরোতে কি লিখেছিলাম, ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি, তাহলে আমাদের দুজনের যে পুরো নাম ছিল, তাহলে আমাদের কিন্তু কথকের নাম পেয়ে গেলাম, ফিলিপ্পা, ঠিক আছে। তাহলে ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি, এই নামটা আমরা কিন্তু ঘুড়ির মধ্যে লিখেছিলাম। আর কি লিখেছিলাম, বিগ হাফ মুন লাইট হাউস, এই ঠিকানাটাও লিখেছিলাম। তাহলে এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঘুড়ির মধ্যে কি লেখা হয়েছিল, তাহলে তারার ওই জিনিসগুলো বসানো হয়েছিল, তাই তো, তারপর ঠিকানা লেখা হয়েছিল, দুজনের পুরো নাম লেখা হয়েছিল। ওয়ান ডে, একদিন,
দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। তাহলে একদিন গ্র্যান্ড উইন্ড মানে ভালো পরিমাণে হাওয়া দিচ্ছে, এটাকে ভালো পরিমাণটাকে গ্র্যান্ড বলা হচ্ছে। খুব ভালো হাওয়া দিচ্ছিল কাইট ফ্লাইং এর জন্য, ঘুড়ি ওড়ার জন্য, যেরকম হাওয়া প্রয়োজন দারুণ হাওয়া। যারা ঘুড়ি ওড়ায় এরকম হাওয়া পেলে তাদের মন যা ভালো হয়ে যায়। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি নিশ্চিত ছিলাম না, মানে আমি নিশ্চিত নই কি করে এটা হলো। কোনটার কথা বলা হচ্ছে, কি করে এটা হলো? আমি বুঝতে পারলাম না কি করে এটা হলো। তার মানে নতুন একটা ঘটনা আমরা জানতে চলেছি। হাওয়া নয়, হাওয়া তো দিচ্ছে ভালো, হাওয়া ঘুরি উড়বে। কিন্তু পরের লাইনে বলছে আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন। আমি নিশ্চিত, মানে আমি ঠিক জানি না কি করে এটা হলো। হঠাৎ করে হয় না, বুঝতে পারি না কি করে এটা হলো। কি হওয়ার কথা বলা হচ্ছে দেখো, বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন ওই ব্রিঙ্গিং মানে আনছিলাম ঘুড়িটাকে, কোথা থেকে? হাউস থেকে, মানে লাইট হাউস থেকে বা বাড়ি থেকে। আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, ট্রিপ মানে হোঁচট খাওয়া, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং মুখ থুবড়ে বললাম পাথরের ওপর, ফেল ওভার দ্য রক্স, পড়ে গেলাম পাথরের ওপর। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা পুরোপুরি ঘুড়ির মধ্যে দিয়ে ঢুকে গেল। মেকিং আ বিগ হোল, একটা বড় গর্ত তৈরি করলো। এই যে জিনিসটা হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না কি করে হলো। হঠাৎ করে হয় না, আমরা জানিও না কিছু, দেখা গেলো হট করে মুখ তুলে পড়ে নাক মুখ ফেটে গেল, মানে আমাদের কোনো দোষই নেই, কিন্তু কি করে হট করে হয়ে গেল। ঠিক ওই রকম ঘুড়িটা নিয়ে আসছে, বুঝতে পারেনি হোঁচট খেয়ে গেছে, ওটাই এখানে বললো। তো এটা তো ভগবান করালো, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ঘুড়িটা ফুটো হয়ে গেছে, ঘুড়ির মধ্যে নাম ঠিকানা লিখেছে। এবার ফুটো জায়গাটাকে তো ঠিক করতে হবে, ঠিক করে ঘুড়িটা ওড়ানো হবে, ঘুড়িটা কেটে যাবে, কোথাও গিয়ে পড়বে, সেই জায়গাটা হবে ওই যে তিনজনের বাড়ি। তো সেই কাহিনী সমস্ত কিছু আমরা এখানে পাবো। ধীরে ধীরে চলি পরপর। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। দেখো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, ফিক্স মানে ঠিক করা। তাহলে ঘুড়িটাকে ঠিক করার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। কেন তাড়াতাড়ি করতে হয়েছিল? মানে যদি আমরা তাড়াতাড়ি না করি, if we wanted to send it up before the wind fell, মানে বাতাস ফেল মানে পড়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি করে ঘুড়িটা ঠিক করতে হবে, তা নাহলে ওড়াতে পারবো না। মানে আমাদের মধ্যে একটা তাড়াহুড়া কাজ করছিল, এটা এখানে বলা হচ্ছে। যদি বাতাসটা পড়ে যায় বা বাতাস বন্ধ হয়ে যায় তাহলে ঘুড়ি ওড়াতে পারবো না। তাহলে বাতাস পড়ে যাওয়ার আগে আমাদেরকে ঘুড়িটাকে তাড়াতাড়ি রেডি করে পাঠাতে হবে, ওড়াতে হবে। এই জন্য আমাদের খুব তাড়াহুড়া করতে হয়েছিল। ঠিক আছে, তাড়াহুড়াতে দেখি এবার কি করা যায়। তখন আমরা কি করলাম? উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস। রাস্ট মানে দ্রুত ছুটে যাওয়া, আমরা রিপোর্ট রাইটিং এ পড়েছি না? আচ্ছা, মানুষগুলো রাস্ট দ্রুত চলে গেল উদ্ধার কার্যে। তাহলে উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, এখানে টু হবে না, ইনটু, ভেতরে ঢোকা হচ্ছে তো, লাইট হাউসের ভেতরে, বাইরে থেকে ভেতরে। কিসের জন্য? টু গেট সাম পেপার, আমাদের কিছু পেপার লাগবে তো, কাগজটাকে জয়েন করতে হবে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, এই রেড পেপার, আমরা জানতাম ওখানে কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, an old letter lying on the bookcase in the sitting room. তাহলে উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, মানে আমরা ঠিক ভেতরে ঢুকেই যেটা আমাদের হাতের কাছে পেলাম, তাড়াতাড়ি করে, আমাদের মধ্যে তাড়াহুড়া কাজ করছে, যেটা হাতের সামনে পেলাম, যে কোনো কাগজ বা যাই হোক, সেইটাই আমরা নিয়ে আর কি রেডি করে ফেলবো। এবং সেটা কি ছিল যেটা আমরা হাতের কাছে পেয়েছি? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুককেস, বুককেসের ওপরে, ইন দ্য সিটিং রুম, তাহলে সিটিং রুমের বুককেসের ওপরে একটা পুরনো চিঠি পড়েছিল, ওটাই ছিল আমাদের কাছে হ্যান্ডি, হাতের কাছে পেয়েছিলাম, ধুম করে ওটা নিয়ে নিয়েছি, ওটাই দিয়ে আমরা কেটে কুটে ঘুড়িটাকে ঠিক করবো। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তাহলে প্যাচড করা হলো মানে জুড়ে দেয়া হলো ঘুড়িটার সাথে ওই চিঠিটাকে। এসিড অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তাহলে কি করা হলো? তাহলে চিঠিটাকে ঘুড়ির, মানে এখানে কি বলছে? উইথ দ্য লেটার এসিড অন ইচ সাইড, ইচ সাইড মানে এক একটা সাইড, তাহলে ঘুড়ির যে দুটো সাইড আছে, দুটো সাইডেই ওই চিঠিটাকে কেটে আর কি
লাগানো হলো এবং সেটাকে ড্রাইড করা হলো, মানে শুকিয়ে নেওয়া হলো তাড়াতাড়ি করে। কিসের দ্বারা? ফায়ার, আগুনের দ্বারা। ওড়াতে হবে তো তাড়াতাড়ি, হাওয়া চলে যাবে তো, সময় নেই হাতে। উই স্টার্টেড আউট অ্যান্ড, দুবার এসছে, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড। তারপর আমরা আবার শুরু করে দিলাম এবং দেখলাম ঘুড়িটা ঠিক উড়লো পাখির মতো, এত হাওয়া। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, তাহলে বাতাস, দারুণ বাতাস বইছিল, গ্লোরিয়াস। অ্যান্ড ইট সোয়ার্ড, এবং সে ভূ করে উড়ে আকাশের উপর দিকে চলে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, মানে মুহূর্তের মধ্যেই, স্ন্যাপ মানে ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল ঘুড়িটা, সুতো থেকে ছিঁড়ে গেল। এটা এবার আর কাগজ ছিঁড়ে যাবে না, সুতো থেকে ভোকারটা যেটাকে বলে। দেখো স্ন্যাপ এই ওয়ার্ডটার কিন্তু কোনো বেঙ্গলি মিনিং হয় না, যারা এই লেখালেখি করে তারা এরকম ওয়ার্ড ইউজ করে আওয়াজের জন্য, ঠিক আছে? টিস করে একটা আওয়াজ হলো, টিস, তাহলে আমি বলছি টিস, আমি যদি এটাকে লিখে দিই TIS, তাহলে এই ওয়ার্ডটার কোনো বেঙ্গলি মিনিং পাবো? জাস্ট একটা আওয়াজের জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম, ঠিক এটাও ঠিক তাই হয়েছে, স্ন্যাপ মানে ছিঁড়ে গেল। অ্যান্ড, এবং, there was Claude standing with a bit of cord in his hand looking foolish, বলছে and there was Claude, এবং সেখানে ছিল ক্লড, standing with a bit of cord, বিট মানে টুকরো, cord মানে দড়ি, এই দড়ি নয় এখানে সুতো, তাহলে সুতোর টুকরো হাতে নিয়ে দাঁড়িয়েছিল কে? ক্লড, ঠিক আছে, তার হাতে, ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং তাকে দেখে ফুলিশ লাগছিল, বোকা বোকা লাগছিল। হঠাৎ করে ছিঁড়ে গেল, এরকম করে দাঁড়িয়েছে, দেখে একটা বোকা বোকা লাগছে, ও ভাবতেই পারেনি ঘুড়িটা ছিঁড়ে যাবে, এত কষ্ট করে আমরা এত কিছু করলাম ঘুড়িটার জন্য, ঘুড়িটা ফট করে বেরিয়ে চলে গেল। তাই ওকে দেখে একটা বোকা বোকা লাগছিল, সে হাতে একটা জাস্ট সুতোর টুকরোর হাতে রয়েছে, আর কিছুই নেই। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, আমাদের ঘুড়িটা সেইল করলো মানে ভেসে বেরিয়ে গেল, কোথায়? মেইনল্যান্ডের উপর দিয়ে, মানে মেইনল্যান্ডের দিকে উড়ে চলে গেল। এ মান্থ লেটার, আমরা ইউনিট 3 তে চলে এসেছি। এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার, তাহলে ঠিক তার 1 মাস পরে একটা চিঠি কার কাছে আসলো? বাবার কাছে আসলো। তাহলে এই ঘুড়ি উড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়ার 1 মাস পরের কথা। আফটার হি ফিনিশড রিডিং ইট, মানে এখানে হি মানে বাবা, বাবা এটাকে মানে পড়া কমপ্লিট করার পর, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখটা দেখে এমনটা মনে হচ্ছিল, অ্যাজ ইফ মনে হচ্ছিল যে, হি হ্যাড বিন ক্রাইং, সে কাঁদছিল, মানে তার চোখটা দেখেই মনে হচ্ছিল সে যেন কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, বাবা তখন বলছে ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি জানো বা তোমরা জানো, হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, তোমাদের ঘুড়িটার কি হলো, ঘুড়িটা কোথায় গেল? হি সেইড, সে বলল, মানে বাবা বলল। দেন, তারপরে, হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর সে বসলো, বিসাইড আস, বিসাইড মানে পাশে, আস মানে আমাদের, আমাদের পাশে এসে বসলো, অ্যান্ড টোল্ড আস, এবং বললো আমাদেরকে, দ্য হোল স্টোরি, পুরো ঘটনাটা। এবার পুরো ঘটনাটা কি? পুরো ঘটনাটা ছোট্ট করে তিনি বলছে, শোনো ঘটনাটা কি ছিল। ফাদার হ্যাড আ ব্রাদার, তাহলে এখান থেকে প্রশ্ন আসবে ঘটনাটা কি, যার জন্য তার চোখে জল এসেছিল? হ্যাঁ, ফাদার হ্যাড আ ব্রাদার। এবার দেখো বাবার কাহিনীটা শুনতে পাবো। বাবার ছিল একজন কি? ভাই, অ্যান্ড আ সিস্টার, এবং বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি ঝগড়া করেছিল তার ভাইয়ের সাথে। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ইয়ার্স আফটার ওয়ার্ডস, মানে অনেক বছর পরে। হি ফেল্ট সরি, সে দুঃখ অনুভব করেছিল। অ্যান্ড, এবং, হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে এসেছিল, হি ফাউন্ড, সে পেয়েছিল খুঁজে, হিজ ব্রাদার হ্যাড ডাইড, যে তার ভাই মারা গিয়েছে, মানে এসে সে জানতে পেরেছিল, এখানে ফাউন্ড হচ্ছে জানতে পারা বা খুঁজে পাওয়া, যে তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকে খুঁজে পেল না। তার মানে এখানে বুঝতে পারলাম তার ভাই রয়েছে আর বোন রয়েছে, ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, অনেকদিন পর তার দুঃখ হলো, তখন সে বাড়ি ফিরে আসলো, ফিরে এসে দেখলো কি, যে তার ভাই মারা গিয়েছে, মানে শুনতে পেলো যে ভাই মারা গেছে, তখন তো দেখা তো যাবে না, জানতে পারলো ভাই মারা গিয়েছে, এবং তার যে বোন ছিল সে ওই বাড়িতে আর নেই।
দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। তাহলে এই চিঠিটা এই সবেমাত্র আমার বাবা পেয়েছে, মানে ফাদার পেয়েছে, ঠিক আছে, তার সিস্টারের থেকে, যে ফ্রম হিজ সিস্টার। আচ্ছা, এবার সিস্টারের নামটা জেনে নাও। বাবার সিস্টারের নাম কি? আন্ট এস্থার। নামটা হচ্ছে এস্থার, সেটা তো ওদের কাছে আন্ট, তাই তো, এস্থার। আচ্ছা, এস্থারটা কে? মাদার অফ ডিক অ্যান্ড মিমি। ডিক এবং মিমি এই দুজনের মা হচ্ছে এস্থার, এবং এস্থার হচ্ছে আমার বাবার বোন, যে বোনটাকে আর বাবা খুঁজে তখন পায়নি। বুঝে গেল? আমরা গল্পের শুরুতে কিন্তু এই নামগুলো পেয়েছিলাম। তারা কিন্তু এখন একসাথে থাকে। এটা কিন্তু তার আগের ঘটনা বলছে, একসাথে থাকার আগে, যে তারা কি করে একসাথে হয়েছিল। She was a widow who lived hundreds of miles island. তাহলে সে ছিল একজন কি? বিধবা, মানে বোনের বর মারা গিয়েছে। Who lived hundreds of miles island, মানে ওই মূল ভূখণ্ডের 100 মাইল ভেতরে সে থাকতো। বোঝা গেল? One day, একদিন, when Dick and Mimi were out in the woods, woods মানে বনভূমি, একদিন ডিক এবং মিমি কোথায় গিয়েছিল? বনভূমির ভেতরে ঢুকে পড়েছিল। দে ডিসকভার্ড, তারা খুঁজে পেয়েছিল, ডিসকভার্ড মানে খুঁজে পাওয়া, দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, ওই ঘুড়িটা গাছের একদম টপে রয়েছে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে একদম ক্যারি করে তারা বাড়ি নিয়ে চলে এসেছিল। দেখলো গাছে কি সুন্দর ঘুড়ি, ঘুড়িটা পেরে বাড়ি নিয়ে চলে এসছে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা ঘুড়িটাকে দেখেছিল, প্যাচড উইথ দ্য লেটার, একটা লেটারের সাথে প্যাচ মানে আটকে ছিল, সি টার্নড পেল, মানে সে তখন বিবর্ণ হয়ে গেছিল, মানে সে দুঃখে আর কি, তার হৃদয় আত্মা মন আর কি ভরে অন্যরকম তার মুখের কালার হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, মানে এই চিঠিটাই সে অনেক দিন আগে তার ভাইকে আর কি পাঠিয়েছিল। তার ভাই মানে কি? ক্লড এবং ফিলিপ্পার বাবা, তাই তো। পরিষ্কার নামগুলোকে একদম মনে রাখতে হবে। তাহলে আন্টির নাম হচ্ছে এস্থার, আর আন্টির দুই সন্তানের নাম হচ্ছে ডিক অ্যান্ড মিমি। তাহলে এস্থারের দুই সন্তান ডিক, মিমি, আর ওদিকে ফাদার যাকে বলা হচ্ছে তার দুই সন্তান, একটা হচ্ছে কে? ক্লড, আর হচ্ছে ফিলিপ্পা। তাহলে এই বোনই এই চিঠিটা একদিন তার ভাইকে পাঠিয়েছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, তাহলে ফিলিপ্পা হচ্ছে তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড হচ্ছে তার বাবার নাম। দেখো এই জায়গাটা অনেকে বুঝতে পারেন, এই জায়গাটা ভুল করে ফেলে। এস্থার এবং ফাদার যাকে বলা হচ্ছে, যে এস্থারের যে মা এবং বাবা, তাদের নাম অনুযায়ী ফিলিপ্পা এবং ক্লডের নাম রাখা হয়েছে। তাহলে ফিলিপ্পা ছিল তাদের ঠাকুরদা ঠাকুমায়ের নাম, ঠাকুরদা ঠাকুমায়ের নাম অনুযায়ী নিজের সন্তানদের নাম রেখেছিল, ঠিক আছে। তাহলে ফিলিপ্পা এবং ক্লড ছিল তার বাবা মায়ের নাম, তার বাবা মা মানে এস্থারের বাবা মায়ের নাম, সেই নাম অনুযায়ী এস্থারের ভাই তার দুই সন্তানের নাম রেখেছে। এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার তো? সি নিউ হু উই মাস্ট বি, এবং সে তখন জানতে পেরে গিয়েছিল যে আমরা কে হতে পারি। তাহলে আমরা কে তখন বুঝে গেছিল, এই নাম দুটো দেখে বুঝে গেছিল, তার মানে সন্তান, তার মানে আমি আমার ভাইয়ের খোঁজ পেয়ে গেছি। সো সুতরাং সি স্যাট ডাউন অ্যান্ড রোট টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। সুতরাং তখন সে স্যাট ডাউন, বসে পড়লো, এবং লিখলো বিগ হাফ মুনের উদ্দেশ্যে, এবং সেই যে চিঠিটা সে লিখলো, সেই চিঠিটা এখন রিসিভ করেছে কে? আমাদের ফাদার। সো সুতরাং সি স্যাট ডাউন, তারপর সে বসে পড়লো, এখানে সে মানে কে? এস্থার, অ্যান্ড রোট, এবং লিখে ফেললো, টু বিগ হাফ মুন, মানে বিগ হাফ মুনের জন্য চিঠি লিখে ফেললো, অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা সেই চিঠিটা হাতে পেয়েছে। হাতে পাওয়ার পর বাবা তখন পুরো ঘটনাটা বললো, এই যে চিঠিটা, পুরো ঘটনা এবার আমি বুঝে গেছি, তোমরা যে ঘুড়িতে যে কাগজটা লাগিয়েছিলে সেটা যে গেছে, ওইখানে গিয়ে এই ঘটনা ঘটেছে।
আমি আমার বোনকে আবার ফিরে পেয়েছি, বোনের ঠিকানা দিয়ে দিয়েছে, এখন এই বোনকে আনতে চললাম, তোমরা এবার ভাই বোন পেয়ে যাবে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। নেক্সট ডে, তার পরের দিনই ফাদার বাবা গিয়েছিল, ব্রট এবং এনেছিল আন্ট এস্থারকে অ্যান্ড ডিক অ্যান্ড মিমিকে উইথ হিম, তার সাথে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারা তখন থেকে এখানে রয়েছে। সিন্স মানে পয়েন্ট অফ টাইম, সেই সময়টা থেকে তারা এখানে রয়েছে, মানে ডিক, মিমি এবং আন্ট এস্থার ঠিক সেই সময়টা থেকে, বাবা যে নিয়ে আসলো তারপর থেকে এখানে রয়েছে। তারপর থেকে আমরা 6 জন মিলে এখানে রয়েছি, তার আগে আমরা 3 জন ছিলাম। আন্ট এস্থার ইজ আর ডিয়ার, আন্ট এস্থার আমার খুব প্রিয়, আমাদের খুব প্রিয়, ঠিক আছে, খুব প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি, এবং ডিক এবং মিমি তারাও খুব খুব দারুণ, জলি, তারা খুব মানে আনন্দমুখর, ফর ওয়ার্ডস, যেটা মানে বলে বোঝানো যাবে না, এতটাই তারা ভালো, আমরা খুব মজা আনন্দে এখন কাটাই। বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট, এই সমস্ত কিছুর বাইরে বেস্ট জিনিসটা হচ্ছে, অল ইজ দ্যাট, যে উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমরা রিলেশনের মধ্যে রয়েছে, এখন আমাদেরও আত্মীয় স্বজন হয়ে গেছে। এই সমস্ত কিছুর পরে সেরা জিনিস হচ্ছে এখন আমাদের রিলেশন হয়ে গেছে, যেটা নিয়ে আমাদের প্রথম কমপ্লেন ছিল যে সবার রিলেশন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমাদের কেন নেই। বাবাকে বললে বাবা দুঃখী হয়ে যেত, আমাদের তখন মনে হতো কেনই বা বললাম রে, না বললেই ভালো হতো। তো তার কারণটা এবার আমরা পরিষ্কার জানতে পারলাম, বাবার এই কাহিনী আর আমাদের এই ঘুড়িটা। ভাগ্যিস সেদিনকে ভোকাটটা হয়েছিল, ভাগ্যিস সেদিনকে মুখ থুবড়ে পড়েছিলাম, ভাগ্যিস এলবোটার মধ্যে ঢুকে গিয়েছিল, ভাগ্যিস ওই হাতের কাছে যে পেপারটা পেয়েছিলাম নিয়েছিলাম, ভাগ্যিস ওটা ওর মধ্যে আঠা দিয়ে লাগিয়েছিলাম, ভাগ্যিস সেদিনকে আমরা আমাদের নামটা লিখেছিলাম। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, দিনের শেষে এটাই আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই কাহিনীটা, দারুণ একটি গল্প আমরা কিন্তু এখানে পেয়েছি। সবার ভালো লেগেছে? আজকের ক্লাস এখানেই।